আজকের আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভগবানের সর্বশেষ লীলা। দাপর যুগে যখন ভগবান লীলা সম্বরণ করেন, সেই লীলার সর্বশেষ লীলা খুব বিরহের লীলা। তার মধ্যে কিছু কিছু আনন্দ থাকবে, কিন্তু ভক্তদের অনুরোধে, আপনাদের এখানের ভক্তদের অনুরোধে লিফলেটে ছাপানো হয়েছে। আজকের আস্বাদনের বিষয়বস্তু হলো প্রভাস যজ্ঞ। প্রভাসের তীরে প্রাণ গোবিন্দ যে যজ্ঞ করেছিল, সেই যজ্ঞের লীলার বিষয়বস্তু আছে। আজকে লীলার বিষয়বস্তু হলো প্রভাস যজ্ঞ, প্রভাসের তীরে যজ্ঞ। আজকে আমরা এই লীলার মাধ্যমে জানতে পারবো, ও মায়েরা এদিকে তাকান, আজকে আমরা লীলার মাধ্যমে জানতে পারবো নারদ মুনি তিনি দেবতা যুক্ত ঋষি, দেবতা এবং ঋষি, তাহলে হয় দেবর্ষি, দেবর্ষি নারদ। আর মায়েরা বাড়িতে যখন ঝগড়া লাগে, আপনাদের এইদিকে প্রচলন আছে কিনা আমি জানি না, আমাদের ওই দিকে আছে, যখন কারোর মধ্যে পাড়ায় ঝগড়া লেগে যায়, তখন কেউ যদি ফাঁক থেকে নারদ নারদ বলে মুখে 3 বার ঠোকা দেয়, ঝগড়াটা বেড়ে যায়। তা বলে আমি বললাম বলে আপনারা কিন্তু এটা আবার ট্রাই মারবেন না। আমি বললাম বলে আপনারা আবার এটাকে ট্রাই মারবেন না, নারদ বলে ঝগড়া লাগবে, আবার এটা আমি চাই না। তাহলে নারদ মুনি দেবতা এবং ঋষি, তিনাকে আমরা সবাই জানি যে ঝগড়া লাগানোর দেবতা। কিন্তু আজকে এই লীলার মাধ্যমে আমরা জানতে পারবো নারদ মুনি মিলন ঘটনারও দেবতাও বটে। আজকে নারদ মুনি যদি না থাকতো, রাধা এবং গোবিন্দের মিলন প্রভাসের তীরে কোনো মতেই সম্ভব হতো না। তার কারণ কি? আমাকে একটু আগে আমি যেই বাড়িতে আছি, ওই বাবুকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ওইখানে আছি, আমি জিজ্ঞাসা করলাম যে এখানে ভক্তরা কি চায়, কারণ ভক্তদের চাওয়া অনুযায়ী আমাদেরকে কীর্তনটা পরিবেশন করতে হয়। তা উনি বললেন একটু ব্যাখ্যা, ভালো ভালো কিছু কথা। তা আজকে এই লীলাটা খুব গুরুত্বপূর্ণ একটি লীলা। এই লীলার মধ্যে অনেক কিছু তত্ত্ব লুকিয়ে আছে, তার মধ্যে থেকে আমরা লীলাটা আস্বাদন করি। এই নারদ মুনি রাধা গোবিন্দের সর্বশেষ লীলা মিলন ঘটনার জন্য আজকে তিনি তৎপর। কতটা তৎপর সেটা আজকে আমরা এই লীলার মাধ্যমে জানতে পারব। ইতিপূর্বে আমরা একটা শ্লোক আস্বাদন করলাম। আগে গৌরহরির ভাবটা আমরা জেনে নেব, তারপর লীলায় গিয়ে কৃষ্ণলীলা আস্বাদন করব। কিন্তু আগে গৌরকে না জানলে কৃষ্ণকে জানা হয় না। অনেক জায়গায় আমি শুনি, আমি বাংলাদেশে প্রচুর প্রোগ্রামে যাই, বাংলাদেশে কীর্তন করতে, তা ওখানে ভক্তরা বলেন, বাবা গৌরচন্দ্রিকাটা একটু ছোট করে, লীলাটা একটু বড় করে করবে। কিন্তু আগে বোঝা দরকার, আমাদের সকলের জানা দরকার, সকলের জানা প্রয়োজন, গৌরকে ভালো করে না জানলে কৃষ্ণকে জানা যায় না। কিন্তু গৌরকে চিনতে গেলে আগে কার চরণ আশ্রয় করতে হবে? জগৎগুরু নিত্যানন্দ। তাহলে জগৎগুরু নিত্যানন্দের চরণ যদি আমরা আশ্রয় করি, তাহলে আমরা গৌর হরিকে জানতে পারবো। আর গৌর হরিকে পূর্ণরূপে যদি না জানতে পারে, গৌর তত্ত্ব যদি আস্বাদন না হয়, তাহলে কৃষ্ণকে জানা সম্ভব। আর কৃষ্ণকে যদি না জানা সম্ভব হয়, তাহলে রাধাকেও জানা সম্ভব নয়। কৃষ্ণের থেকে আরো কত বড় মাপের ভক্ত রাধারানী, আজকে তার প্রমাণ পাবে। এই ত্রিভুবনে সর্বমর্ত পাতাল, এই সর্বমর্ত পাতালের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত কে, আজকে সেটারই প্রমাণ হয়। তাই ইতিপূর্বে আমরা একটা শ্লোক আস্বাদন করলাম। এই শ্লোকটি সেই বিখ্যাত মানুষের লেখা, মহাপুরুষের লেখা, আমাদের আরাধ্য দেবতার লেখা।
আজ থেকে 538 বছর পূর্বে মহাপ্রভু যখন এই ধরাধামে আবির্ভূত হন, তখন তিনি এই কলিহত মানুষের জন্য একটি মূল্যবান বস্তু এনেছেন। আর বাবা, আপনারা জানবেন আজ থেকে 538 বছর পূর্বে সারা ভারতবর্ষে শিক্ষার প্রাণকেন্দ্র ছিল কলকাতা কলেজ স্ট্রিট। এখন যেমন কলকাতা কলেজ স্ট্রিট, আজ থেকে 538 বছর পূর্বে শিক্ষার প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। আর সেই নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, সেই নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন নিমাই পণ্ডিত। তিনি মাত্র 16 বছর বয়সে, মায়েরা ও মা এইদিকে, এই যে হলুদ শাড়ি পরা, হ্যাঁ ওই দিকে দেখলে হবে না, যত সময় কীর্তনটা হবে তত সময় একদম শুধু আমার সঙ্গে আই কন্ট্যাক্ট থাকতে হবে, চোখে চোখ রাখতে হবে, ঠিক আছে? এই আজ থেকে 538 বছর পূর্বে যখন মহাপ্রভু আবির্ভূত হন, তিনি মাত্র 16 বছর বয়সে সারা ভারতের দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরকে পরাজিত করে তিনি নাম নিয়েছিলেন গোরা দ্বিজমণি। আমরা গৌরচন্দ্রিকায় আস্বাদন করলাম না, আরে মোরো গোরা দ্বিজমণি হানাথ বলে লোটায় ধরণী। তাহলে দ্বিজমণি কেন হলো বুঝতে পারলেন? আজকে গৌর দ্বিজমণি হয়েছে, আজ থেকে 538 বছর পূর্বে তিনি মনে করলে পারতেন না? তিনি যেহেতু সারা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত, তা তিনি কি পারলেন না এই কলিহত মানুষের জন্য কিছু গ্রন্থ রচনা করে যেতে? পারতেন তো নাকি? পারতেন না? পারতেন। কিন্তু তিনি আজ থেকে 538 বছর পূর্বে বুঝে গিয়েছিলেন যে এই কলির জীব আগামী দিনে কতটা কুঁড়ে হবে। কুঁড়ে। ও মায়েরা, বাড়িতে কতজনের গীতা আছে হাত তুলুন তো। গীতা 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 নেই কারোর বাড়িতে? মায়েরা নেই? গীতা আছে তো? হ্যাঁ, গীতা আছে। গীতা প্রতিদিন ক অধ্যায় করে পড়ে? দেখেছি। আচ্ছা, কজন পড়েন একটু হাত? 1 2 দেখেছি। এই কজনের মধ্যে মাত্র 2 জন বেরিয়েছে। মহাপ্রভু আজ থেকে 538 বছর পূর্বে তিনি বুঝে গিয়েছিলেন এই গরিব মানুষের জন্য যদি আমি বড় বড় মোটা মোটা গ্রন্থ রচনা করে যাই, এরা একবারও পড়বেও না, খুলেও একবার দেখবে যে আমি কি বলতে চাইছি। ওই দিনের শেষে একবার ফুল তুলসী দেবে, কিন্তু আমার যে মুখনিসৃত কথা, আমি যে কি বলতে চাইছি এই কলির মানুষের জন্য, ওরা একবার পড়ে দেখবে না। তাই তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি গ্রন্থ রচনা করে লাভ নেই, আমি কলির মানুষের জন্য 8টি শ্লোক রেখে যাব। কটি? 8টি শ্লোক। আর মহাপ্রভুর অন্তর্ধানের পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সর্বকালের প্রামাণ্য গ্রন্থ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ চৈতন্যকে জানার জন্য, চৈতন্যকে চেনার জন্য সর্বশ্রেষ্ঠ একটি গ্রন্থ রচনা করলেন। সেই গ্রন্থটির নাম হলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। আর সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থে মহাপ্রভুর রেফারেন্স আনার জন্য মহাপ্রভুর শ্লোকগুলি তিনি একটি লিপিবদ্ধ করলেন একটি অধ্যায়ে, যেটা মহাপ্রভুর শিক্ষাষ্টক নামে। আর সেই শিক্ষাষ্টকের আমরা প্রথম শ্লোকটি আস্বাদন করলাম। এই যে এত বড় মহতি হরিসভার আয়োজন করা হয়েছে, অনেক টাকা ব্যয়, এতে কমিটির বাবুদের কোনো লাভ নেই। 2 টাকা ইনকাম হয়? এই হরিনাম দিলে ওনাদের ইনকাম হয় কিছু? ইনকাম তো হয় না, নাকি হয় না? এত চিন্তা ভাবনা আপনার কিছুই নেই, হয় না, বরং পকেট থেকে বেরিয়ে যায়। কিন্তু এত বড় একটি হরিনাম যন্ত্রের ব্যবস্থা করেছেন বাবুরা, এই হরিনাম করলে উপকারিতা কি এইটা আমরা আগে জানব। এই হরিনাম করলে উপকারিতাটা কি তার শ্লোকে প্রথমে বলেছেন, ভব মহাদবগ্নি নির্বাপন শ্রেয় গৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ
आनंदम बुद्धिवर्धनम प्रतिपदम पूर्णामृतमस्वादनम सर्वात्मा स्नापनम परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री कृष्ण संकीर्तनम श्री कृष्ण संकीर्तनम हरि ओम हरि ओम हरि ओम। দেখুন সংস্কৃত শ্লোকের মাধ্যমে আমি শ্লোকটি বললাম সংস্কৃত ভাষায়, এর বাংলা অনুবাদটা শুনুন। মায়েরা, আপনার বাড়িতে ধরুন একটা আয়না রয়েছে, সেই আয়নাটা দীর্ঘদিন ব্যবহার করেন না, এক জায়গায় খোলামেলা জায়গায় পড়ে আছে। হঠাৎ করে যদি আপনি 6 মাস পরে মনে হয় আমি মুখটা দেখবো ওই আয়নাতে, মুখ পরিষ্কার দেখা যাবে? যাবে না। কারণ কি? ওই আয়নাতে ময়লা জমেছে। এই ময়লা যতক্ষণ না আপনি পরিষ্কার করবেন আপনার মূর্তি দেখতে পাবেন। তেমনি আপনারা যদি স্টেশনারি দোকানে যান বা একটা ঔষধ দোকানে যান, সেখানে গিয়ে যদি বলেন গায়ে মাখার শরীর পরিষ্কারের জন্য আমরা কি ব্যবহার করি? সাবান। মুখ পরিষ্কার করার জন্য ফেস ওয়াশ, দাঁত পরিষ্কার করার জন্য টুথপেস্ট। তাহলে প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করার জন্য আমরা কোনো না কোনো বস্তু পাই, কোনো না কোনো জিনিস পাই যেগুলো দিয়ে আমার উপকারে লাগে। কিন্তু বাবা, যদি কোনো ডাক্তারকে গিয়ে বা ঔষধ দোকানে বা স্টেশনারি দোকানে গিয়ে বলেন আমার মনের ভেতরে ময়লা জমেছে, সেই ময়লা পরিষ্কার করার কিছু দিতে পারবে? না। ময়লা পরিষ্কার করার জন্য কিছুই দিতে পারবে না। আর তিনি যদি সৎ মানুষ হয়, তিনি যদি শাস্ত্রজ্ঞ হয়, তিনি বলবেন একটাই কথা, মনের ময়লা যদি পরিষ্কার করতে হয় তাহলে সৎ গুরুচরণ আশ্রয় করে ব্রজগোপী ভাবশূন্য তনু ধরে কৃষ্ণ ভজন হরি ভজন করো, মনের ময়লা দূর হয়ে যাবে। তাই সৎ গুরু কাকে বলবো? যাহারে দেখিলে মুখে, চৈতন্য চরিতামৃতে বলছে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান, বৈষ্ণব যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। ধরুন এই বাবা, মাথায় পুকরি বাঁধা বাবাকে বলছি, ইনি এমনই একজন মানুষ, ইনি যদি রাস্তা থেকে হেঁটে চলে যায়, যে কখনো হরিনাম বলেনি, হরিনাম করেনি, উনাকে দেখে একবার হলে বলবো হরে কৃষ্ণ বাবা, বলে কি না? প্রমাণ আপনারাই জানেন। এমন কিছু কিছু মানুষ পথে হেঁটে যায়, আপনি হেঁটে যেতে যেতেই দেখতে পাবেন যে দাদাকে দেখলে যে কখনো হরিনাম বলেনি, গলায় তুলসীর মালা ধারণ করেনি, তিলকান্নিক করেনি, নাম জপ করেনি, অথচ সেও ওনাকে দেখতে বলবে হরে কৃষ্ণ বাবা ভালো আছে, জয় নিতাই। অনেকে আবার হেলায় খেলায় বলে, জানেন, কি হরে কৃষ্ণ কেমন আছো, কি হরে কৃষ্ণ টোন করে বলে, তাই না? ওরা টোন লাগলো কি ভক্তি ভরে বললো। কিন্তু হরিনাম এমনই জিনিস, তুমি ভক্তি ভরে বলো আর না ভক্তি ভরেই বলো, বললেই উপকার। কারণ মিষ্টি এমনই একটা জিনিস, আপনি যদি এই যে শিব মন্দির আছে, এই শিব মন্দিরের অন্ধকার ঘরে গিয়ে যদি খান, টক লাগবে? গুড়ি কি টক লাগবে? টক লাগবে না তো। ও আধারেও মিষ্টি আর আলোতেও মিষ্টি। এই হরিনাম হলো তেমনই বস্তু, ও আধারেও মিষ্টি আর আলোতেও মিষ্টি। তাহলে যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। এরকম মানুষের চরণ ধরে, চরণ আশ্রিত হয়ে ব্রজগোপী ভাব সিন্ধুতে ধরে, অর্থাৎ ব্রজগোপিনীরা যেভাবে কৃষ্ণ পেয়েছিল সেইভাবে তাদের ভাবে ভাবাবিত হয়ে যদি কৃষ্ণ ভজন হরি ভজন করা যায়, তাহলেই দেহের ময়লা, মনের ময়লা দূর, তাহলে সম্ভব নয়। তাহলে প্রথম কথা কি বললো? চেত দর্পণ মার্জনা। চেত মানে চিত্ত, দর্পণ মানে হলো আয়না, মার্জনা মানে হলো পরিষ্কার।
এই মনের ভেতরে যে আয়নাটি আছে, এই মনের আয়না পরিষ্কার হয় হরিনাম করলে। আজকে হরিনামের একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটি নয়, পাঁচটি নয়, ছটি নয়, সাতটি উপকার বলবো। এই শ্লোকে বলেছে যে হরিনাম করলে কতগুলো উপকার হয়, 7টি উপকার। তাহলে প্রথম উপকার জানতে পারলাম, চেতে দর্পণ মার্জনম। এবার কি? ভব মহাদাবাগ্নি নির্বাপন। দেখবেন আপনাদের মুর্শিদাবাদ হচ্ছে বর্ডার এলাকা, তাই না? বর্ডার এলাকা। এই বর্ডার এলাকায় দেখবেন ওই বন্দুকধারী বিএসএফ পুলিশরা থাকে না, এই ভারতবর্ষকে রক্ষা করার জন্য। তাহলে কি দেশে দেশে মারামারি লাগার ভয় তারা পুলিশ সাজিয়ে রেখেছে, তাই তো? তেমনি হরিনাম করলে যে গ্রামে গ্রামে মারামারি, ভাই ভাইয়ে মারামারি, বাপ ছেলের মধ্যে মারামারি, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি, পার্টিতে পার্টিতে মারামারি, দেশে দেশে মারামারি, এই হরিনামের আশ্রয়ে যদি তারা আসে, এই ভব মহা, এই ভবের মহাদাবাগ্নি মানে আগুন নির্বাপিত হয়ে যায়। নিতাই গৌর হরি। তাহলে 2 নম্বর কারণ জানলাম। এবার 3 নম্বর কারণটি জানলাম। তাহলে চেতে দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা। মায়েরা সকাল বেলায় দেখবেন একটা ফুল ফোটে সূর্যের আলোতে, সে কিন্তু রাত্রি বেলায় ফোটে না। ঘাস পাতার মতো আমাদের মন্দিরের সামনে টামনে বাড়ির উঠোনে লাগানো থাকে। কি টাইম কি বলে ওটাকে? ফুলটার নাম জানেন? টাইম ফুল বলে, টাইম ফুল। এই সূর্যের আলোকে সকাল 10টার সময় ফোটে। আর যেটার শুদ্ধ নাম হলো বান্ধুলি ফুল। বান্ধুলি ফুল। এই বান্ধুলি ফুল যেমন সূর্যের আলোতে ফোটে, তেমনি চন্দ্রের আলোতে একটি ফুল ফোটে। বর্ষাকালে সেটা আবার জলাশয়ে মানে মাঠের মধ্যে এখানে জল জমা হয়ে থাকে, দেখবেন ওই ফুলটা ফোটে। কি ফুল বলুন তো? শালুক ফুল। চন্দ্রের আলোকে যেমন শালুক ফুল প্রস্ফুটিত হয়ে এই জগৎকে শোভা বিতরণ করে, শোভা দান করে, তেমনি এই হরিনাম যদি কোনো ভক্তের হৃদয় পদ্মে বসে যদি প্রস্ফুটিত হয়, তাহলে এই জগৎকে শোভা দান করবে। 3 নম্বর কারণ। তাহলে কি হলো? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবন। 4 নম্বর কারণটা হলো বিদ্যাবধূ জীবন। বিদ্যাবধূ কি? বৈচন্দম বন্ধু ধয়স্যকার মধু। মধু মানে হলো, আমরা পদাবলিতে বলি না, আমার মধু সে পরশমণি বলি। এই মধু মানে বন্ধু। এই বধূ কথার অর্থ হলো বন্ধু। আর বধ হয় দীর্ঘকার বধূ। বধূ মানে স্ত্রীলোক। তাহলে বিদ্যাবধূ জীবনম। মায়েরা নতুন বউ যখন বাড়িতে বিয়ে করে আসে, যাত্রার কাছে মুখ দেখায়। যাত্রার কাছে মুখ দেখায় কি? দেখায় না তো। কার কাছে মুখ দেখায়? সে যার মানে যে আপনাকে বিবাহ করেছে। ভাসুর শ্বশুর থাকলে মুখ দেখানো সম্ভব? ঘোমটার নিচে থাকতে হয়, কিন্তু এখন তো উঠেই গেছে ঘোমটা। বলে ভাসুর মানে দাদা আর শ্বশুর মানে বাবা। তাহলে বাবার কাছে আর দাদার কাছে কি আর ঘোমটা দেয়? কিন্তু এটা তৎকালীন সময়ে যখন লিখেছিলেন মহাপ্রভু, তিনি বলেছেন বিদ্যাবধূ জীবন। স্ত্রীলোক যেমন যাত্রার কাছে মুখ দেখায় না, তেমনি এই হরিনামের প্রেম যাত্রার কাছে মুখ দেখায় না। বিদ্যা তার আগে বলেছে বিদ্যাবধূ। জ্ঞানী ব্যক্তি যে হয়, অতি শিক্ষায় শিক্ষিত যিনি, এই জ্ঞানী ব্যক্তির কাছে কখনো ভগবান ধরা দেয় না, এই হরিনামের প্রেম ধরা দেয় না। এই জ্ঞানের সঙ্গে ভক্তি থাকতে হবে। ভক্তি না থাকলে হরিনামের প্রেম হয় না। তেমনি বিদ্যাবধূ জীবন। যাত্রার কাছে এই হরিনাম মুখ দেখায় না, যে তাকে আশ্রয় করেছে, তার চরণে মনোপ্রাণ সঁপে দিয়েছে, তার কাছেই মুখ দেখায়। বিদ্যাবধূ জীবন আনন্দম বর্ধনম। মায়েরা কারা ইস্কনে গেছে? নবদ্বীপে ইস্কনে কারা গেছে? ইস্কনে গিয়েছেন? নবদ্বীপে মায়াপুরে গেছে? হ্যাঁ, ওখানে গেলে বুঝতে পারবেন হরিনাম করলে আনন্দ কেমন। ওখানে গেলেই জানা যায় হরিনামে আনন্দ কতটা। সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি আর ভোরের সময় ভোরের আরতি দেখলেই বুঝতে পারবেন হরিনামে আনন্দ কতটা। আমরা তো বাঙালি,
আমরা বাঙালি হয়ে আমরা আমাদের ভগবান যিনি বাংলা ভাষায় কথা বলতেন তাকে আমরা চিনতে পারিনি। কিন্তু একবার ভেবে দেখুন তো, যারা বিদেশি আমেরিকান, ব্রিটিশ, যে ব্রিটিশ আমাদের ভারতবর্ষকে 200 বছর শাসন করেছে, সেই ব্রিটিশরা পর্যন্ত আমার হরিনামে, আমার মহাপ্রভুর নামের বন্যায় প্লাবিত হয়ে গেছে। কত কত ব্রিটিশ আছে ওখানে যারা হরিনাম করে নৃত্য করতে করতে গায়ের যে গেঞ্জি আছে ওটাকে ভিজে আবার নিগড়ে আবার পরে আবার নৃত্য করছে। তাহলে হরিনামে যদি আনন্দ না থাকতো তাহলে সম্ভব হতো না। এই হরিনামের আনন্দ আপনারাও বাড়িতে বসে করতে পারবেন। ও মায়েরা, হরিনামের আনন্দ বাড়িতে বসে করা যায় কিভাবে বলুন তো? এই আনন্দটা পেতে গেলে আপনারা বাড়ির উঠোনে একটা তুলসী মন্দির বসিয়ে দেবেন। আর তুলসী মন্দির বসিয়ে সকালে বেলায় বা সন্ধ্যা বেলায় বা 2 বেলাতেই এই পদটি গাইবেন আর নৃত্য করবেন। এতে দুটো কাজ আছে। নৃত্য করলে কি কাজ হয়? যাদের সুগার আছে, ব্লাড সুগার, ডাক্তার কি বলেছে যে পথে হাঁটা ছোটা, অর্থাৎ গায়ে ঘামটা বেরিয়ে গেলে তোমার সুগারটা অনেকটা লেস হবে। আর এই তুলসী মন্দির বসিয়ে যদি আপনি কৃষ্ণ নামে বিভাবিত হয়ে যদি আপনি নৃত্য করেন আর ওই যে গায়ের ঘাম বেরোবে, এতে কিন্তু আপনার দুটো উপকার। কি? একদিকে আপনার সুগার ভালো হবে, দেহের রোগ সুগার ভালো হবে, আর দ্বিতীয় নম্বরে কৃপা, তুলসী দেবীর কৃপা হবে। আর ওইখানে বলতে বলতে করে করতালি দিয়ে বলবেন নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী তুলসী রাধা কৃষ্ণের চরণ এই অভিলাষী নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী তুলসী রাধা কৃষ্ণের চরণ এই অভিলাষী যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূরণ হয়, যে তোমার শরণ তার বাঞ্ছা পূরণ হয়, যে তোমার শরণ তার বাঞ্ছা পূরণ গাইবেন, তুলসী দেবীর কৃপাও হবে, আর অন্যদিকে আপনার গায়ের ঘাম ঝরলে সুগারও হবে। তাহলে ভব মহাদাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবতী জীবনম আনন্দম মুদিবর্ধনম প্রতি পদম পূর্ণামৃতম আস্বাদ। কি বলছে? হরিনাম করলে হরিনামের প্রতি পদে পদে পূর্ণ পূর্ণ অমৃতের স্বাদ অনুভব হয়। দেখুন, এই হরিনাম কৃষ্ণ নাম করলে কেমন অমৃতের স্বাদ অনুভব হয় এটার বিচারটা দেখুন। মায়েরা, অমৃত খেলে কি হয় আপনারা সকলেই জানেন। কি হয়? কি হয় জানেন? কি হয় বলুন বলুন, ভুল হোক বলুন। কি হয়? অমৃত খেলে অমরত্ব পায়। এই অমৃত কাদের ভোগ্য বস্তু? কারা সেবা করে? না, দেবতাদের সেবার বস্তু। তাহলে অমৃত খেলে অমরত্ব পাওয়া যায়, কিন্তু এখানে বলছে প্রতি পদে পদে অমৃতের স্বাদ। তাহলে আমি যদি হরিনাম করি তাহলে আমি অমৃত পাচ্ছি, তাহলে আমরা তো কোনো অমরত্ব পাচ্ছি না।
কি মায়েরা, তাই না? আমরা কি অমরত্ব পেয়েছি? বেঁচে থাকবো চিরকাল? থাকবো না। কিন্তু তবু বলছে হরিনাম করলে পদে পদে অমৃতের স্বাদ অনুভব হয়। কেমন হয় এটা আগে জানতে হবে। আমরা যখন এই পোশাক পরি, এই পোশাকটা যখন আজকে আমি নতুন পোশাক পরে উঠেছি, এটা যখন 5 দিন 10 দিন 2 বছর 1 বছর পরে যখন পুরানো হয়ে যাবে, ছিঁড়ে যাবে, তখন কি আমি এটা পরবো? পরবো না। এই পোশাকটা আমরা বাদ দিয়ে দেবো তো। তাহলে বাদ দিয়ে দিলে আমরা নতুন পোশাক ধারণ করব। তেমনি হলো এই দেহের চাদর, এই দেহটা হলো একটা চাদর। অনুজ্জ্বলরা একটা ভজনে বলেছে না, চাদর ইয়া ঝিনি রে ঝিনি। এই চাদর, এই দেহটা হলো একটা চাদর। আমাদের যখন এই দেহটা পুরনো হয়, তখন এই দেহটা চেঞ্জ করে আমরা একটা নতুন দেহ ধারণ করি। আর এই আত্মার কোনোদিন মৃত্যু আছে? আত্মার মৃত্যু নেই। আপনি যদি হরিনাম আস্বাদন করেন, প্রতি পদে পদে অমৃতের স্বাদ অনুভব করেন, আপনার আত্মার শুদ্ধিকরণ হয়ে ভগবানের চরণে ঠাঁই পায়। তাকে ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে এই জগৎ সংসারে আর ফিরে আসে। অমৃত পেলে কি তেমনি অমর। ভগবানের চরণে যে আশ্রয় পেয়ে গেছে, তার আর জীবনে কিছু প্রয়োজন আছে? এই জীবনে আর কিছু প্রয়োজন আছে? কিছুই প্রয়োজন নেই। তাহলে প্রতি পদে পদে অমৃতের স্বাদ অনুভব হয়। এবার বলছে সর্ব আত্মা স্নাপন। আপনারা বীরভূমের জয়দেব মেলাতে যান, অজয়ের তীর্থে সংক্রান্তির দিন, পৌষ সংক্রান্তির দিনে স্নান করতে। কিসের জন্য? পুণ্য অর্জন করার জন্য, আত্মার স্নানের জন্য। আবার অনেকে আছে, আমাদের হাওড়াতে যে গঙ্গা আছে, হাওড়ার উপর থেকে যে গঙ্গা গেছে, এই মহালয়ার কিছুদিন, মহালয়ার দিনেই সম্ভবত এই তর্পণের সময় ওরা গঙ্গাতে স্নান করতে যায়, তাই তো? তাহলে গঙ্গায় স্নান করলে আত্মার শুদ্ধিকরণ হয়। এখানে বলছে মহাপ্রভুর নিজের মুখে বলেছে। এই কথাটা আগে জানতে হবে। মহাপ্রভু যদি আমাদের ভগবান হয়, দেখুন আমরা কত জায়গায়, এই কিছুদিন আগে, আপনার আজ 10 বছর আগে যখন শারদা কাণ্ড হয়, শারদা কাণ্ডের পূর্বেই কত মানুষকে বোঝানো হচ্ছে যে আর এই চিটিংবাজি হয়ে গেছে, টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, আর এই জায়গায় হাত দিও না, পা দিও না। তারপরেও কি এখন কোম্পানির ছাড় আছে? কোম্পানির ছাড় আছে? এখানে অনেক বাবুরা আছে, বাড়িতে বাড়িতে কোম্পানিরা আছে না, যে এখানে টাকা রাখো, অনেক অনেক টাকা পাবে, শেয়ার মার্কেটে টাকা রাখো, অনেক অনেক টাকা পাবে। তবু আমরা টাকা রাখছি। কিন্তু ভগবান আমাদেরকে এত বড় একটা বিষয় বললো যে আমরা হরিনাম করলে সর্ব আত্মার স্নান হয়ে যাবে, কিন্তু আমরা হরিনাম করি না। হরিনাম করি, ভগবান নিজ মুখে গ্যারান্টি দিচ্ছে, তবু আমরা হরিনামের চরণে আশ্রয় নিয়ে না, হরিনাম করি না। তা সর্ব আত্মা স্না পরম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে হরিনাম করলে এই 7টি উপকার আমরা পেয়েছি।